আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে নগদে বা রকেটে টাকা পাঠাবেন। চলুন দেখে নিই সম্পূর্ণ প্রসেস। প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপটা ওপেন করবেন। তারপর পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা আছে অন্যান্য সেবা, তার ডান দিকে এভাবে সোয়াইপ করে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে এনপিএসবি, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি রকেটও টাকা পাঠাতে পারবেন অথবা নগদও টাকা পাঠাতে পারবেন। আপনি যেটায় টাকা পাঠাবেন সেটার উপর ক্লিক করে দেবেন। আমি নগদে দেখাবো তাই নগদে ক্লিক করে দিলাম। তারপর বিকাশ অ্যাকাউন্টটা যার আইডি দিয়ে খোলা তার ফেসটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার জন্য নিচে দেখুন লেখা আছে শুরু করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার মাথাটা উপরে তুলবেন ক্যামেরা যখন ওপেন হবে। তারপর আপনার মুখটা খুলে হাসবেন যখন ক্যামেরা ওপেন হবে। তারপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবেন যখন ক্যামেরা ওপেন হবে। তারপর আমার চেহারাটা প্রক্রিয়াধীনে চলে যাবে। দেখুন আমার ফেস ভেরিফাই কিন্তু সফল হয়েছে, এখানে লেখা এসেছে সফল হয়েছে। তারপর নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে নগদ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট টাইটেল, এই নাম্বারটা কোন নামে সেভ করতে চান সেটা এখানে দিয়ে দেবেন। আমি টাইটেল নগদ দিলাম। টাইটেল দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সেভ হয়েছে। এতক্ষণ দেখাইলাম কিভাবে অ্যাকাউন্ট সেভ করবেন, এখন দেখাবো কিভাবে টাকা পাঠাবেন। তার জন্য নিচে দেখুন লেখা আছে হোমে ফিরে যান, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও এনপিএসবি এর উপর ক্লিক করে দিবেন। তারপর আবারও এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেখুন আমরা যে নগদ অ্যাকাউন্ট সেভ করছি এটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি কত টাকা পাঠাতে চান এখানে লিখে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আবারও এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন আমাদের ট্রান্সফারটা কিন্তু সফল হয়েছে, এমএস ট্রান্সফার সফল হয়েছে। তারপর নিচে দেখুন লেখা আছে হোমে ফিরে যান, এখানে ক্লিক করে দিবেন। এখন যদি আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এনপিএসবি এর উপর ক্লিক করে দিবেন। তারপর আবারও এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখুন লেখা আছে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও আগের মতো করে নগদ আর রকেট অ্যাড করতে পারবেন আমি যেভাবে দেখাইছি। এখন যদি আমি যে নগদে টাকা পাঠিয়েছি এটার প্রুফ জুল দেখাই। নগদে আসার পর এখানে দেখুন লেখা আছে লেনদেন, এখানে ক্লিক করে দিলাম। আমি যে বিকাশ থেকে নগদে টাকা পাঠাইছি সেটা কিন্তু শো করতেছে। এভাবে আপনি খুব সহজে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখে আপনার সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।